হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজমান। পিসি মেকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা মনিটরের রিভিউ নিয়ে। আর আজকে যে মনিটরের রিভিউটা করব বা আনবক্সিং করব সেটা হলো ওভারব্র্যান্ডের একটা মনিটর। যেটা হলো সম্পূর্ণ হোয়াইট কালার একটা মনিটর। এখন বাজারে অনেক মনিটর আছে। আপনারা যদি এইচপির মানে হোয়াইট বা গ্রে বলতে পারেন, এইচপি মনিটর পরে Lenovo, Acer এর হোয়াইট আছে। সেগুলো বাদ দিয়ে আমি ওভো নিয়ে আসছি। এটা আনার কারণ যারা একেবারে কম বাজেটের মধ্যে, আপনাদের বাজেট একেবারে কম কিন্তু আইপিএস প্যানেল লাগবে, 100 হার্টজ লাগবে। তাদের জন্য আমি বলতে পারি এই মনিটরটা সাজেস্ট করা ভালো হবে। আর ওভো ব্র্যান্ডের কিন্তু সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত আছেন, কারণ ওভো ব্র্যান্ড বহু আগে থেকে তারা বিভিন্ন রং বেরঙের কেসিং করতেছে বাজেট কমের মধ্যে। তাদের কেসিং এর ডিজাইনগুলোও খুব সুন্দর, বাজেটটা কমের মধ্যে তারা করে। এবং তারা এই বর্তমানে নতুন করে ওভো ব্র্যান্ডের মনিটর নিয়ে আসছে, যেটার মডেলটা কিন্তু PCM2025B, মানে 2025 সালে তারা চলে গেছে, যদিও আমরা 2024 সালে আছি এখন বর্তমানে। তো সেম এইটার মডেলটা হলো 21, মানে এটার আপনার অফিসিয়ালি ভাষায় 21.5 ইঞ্চি বলে থাকি, বাট আমরা আমাদের সুবিধার্থে 22 ইঞ্চি বলে দিই। তো আজকে এই মনিটরটা আপনাকে আনবক্সিং প্লাস কিভাবে ফিট করবেন স্টানে বা এটা রেজলিউশনটা কেমন হবে, যতটুকু পারি সম্ভব দেখানোর চেষ্টা করব। আর এইটার একটা গুড প্রাইস কোথায় আপনারা পাবেন সেটাও ইনশাল্লাহ বলে দিব। যেমন গত ভিডিওতে আমরা 24 ইঞ্চি ভ্যালুটপের একটা মনিটর আনবক্সিং করেছি, মোটামুটি সবার ভালো রেসপন্স আছে। তো তাদের কথা চিন্তা করে আজকে 22 ইঞ্চি এই মনিটর নিয়ে আসছে। হ্যাঁ, কারণ অনেকের 22 ইঞ্চির মধ্যে হোয়াইট কালার মনিটর প্রয়োজন পড়ে। তাদের এত পারফরমেন্স এত ভালো বা এরকম দরকার নাই। অনেকের থাকে যে বাজেট কমের মধ্যে হোয়াইট কালার আপনার সৌন্দর্যের জন্য প্রয়োজন, তারা না ওভো ব্র্যান্ডের এই জাতীয় প্রোডাক্টটা দেখতে পারেন। তো আজকে এটা একটু খুলে দেখানো আপনাদেরকে চেষ্টা করব। তো প্রথমে এই খাকি কালার বাক্স থেকে যদি আমরা খোলার চেষ্টা করি, দুইটা ফোমের ককশিটে পেঁচানো থাকবে আমাদের মনিটরটা, যেটা সচরাচর সব মনিটরই থাকে। দুইটা ফোমের ককশিটে থাকে। তারপরে প্রথমে একটা মেটাল বডির একটা স্ট্যান্ড পাবো। স্ট্যান্ডটা দেখবো সম্পূর্ণ মেটাল বডির। এটা ভালো করছে। নর্মাল 22 ইঞ্চি মনিটর অনেক ক্ষেত্রে কম বাজেটে তারা প্লাস্টিক বডিটা দেয়, কিন্তু তারা মেটাল বডি দিছে, ভালো সরো লম্বা বড়। আর তারপরে যদি দেখি, আম, এখানে তাদের যে হ্যাঙ্গিং করার জন্য যে স্ট্যান্ডটা দিছে, তারা এটাও মেটাল বডি দিছে। আর হ্যাঙ্গিং করার যে সিস্টেমটা দিছে, এটা দেখে যেটা বুঝতেছে এটা যত সম্ভব মুভিং করা যাবে না এই মনিটরটা। এইটা হয়তো ওভো ব্র্যান্ডের একটা ব্যাড নিউজ হইতে পারে, এটা মুভিং করা হয়তো যাবে না। তারপরে অ্যাডাপ্টার দিকে যদি লক্ষ্য করি, এটার অ্যাডাপ্টার যেটা রেগুলার মনিটরের সাথে থাকে ওগুলাই দিয়েছে। এটা আপনার এই কি বলে 3.5 এম্পিয়ারের হবে, 12 DC। আর এটা ব্ল্যাক কালার দিছে, যে যেগুলা এটার সাথে সাথে যে এইচডিএমআই কেবল থাকবে এবং পাওয়ার কর্ড থাকবে সবগুলোই ব্ল্যাক কালার দিছে। যেটা সচরাচর অন্যান্য যে মনিটর পিসি পাওয়ার বলেন, ভেলুটপ বলেন, বা অ্যাটলাস বলেন, তারা হোয়াইট মনিটর হওয়ার জন্য যে কোনো অ্যাডাপ্টার, এইচডিএমআই, পাওয়ার কর্ড সবগুলোই হোয়াইট কালার দেয়। বাট ওভার ব্যান্ডে তারা হোয়াইট, এটা এগুলো ব্ল্যাক কালার দিছে। এটা একটু দুঃখজনক। আর এখানে মনিটর হ্যাঙ্গিং করার জন্য মোট 5টা স্ক্রু লাগবে, যেটার 5টা স্ক্রু আপনারা কিন্তু ভিতরে পেয়ে যাবেন। তো আমরা আমাদের মনিটরটা একটু দেখি দেখি। যদি প্রথমে ফোমের কক্সিটা উঠাই, এই যে আমাদের মনিটরটা, মনিটরের বিল্ড কোয়ালিটি দেখে যেটা বুঝলাম, বাজেটের মধ্যে আপনাদের যে বাজেট, এটা যে বাজেট, বাজেট অনুযায়ী আশা করি মোটামুটি ভালোই। এই যে আমাদের মনিটরটা, ওভার ব্র্যান্ডের মনিটর, বাহ, সুন্দর। আর এটার বিল্ড কোয়ালিটিটা দেখে যেটা বুঝলাম, আপনারা যদি একটু ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, এসআর, পিসি পাওয়ার, ভিউসনিক বা এইচপি, এগুলোর ডেল, এগুলোর সাথে এটার কম্পেয়ার করা যাবে না। এগুলো থেকে এগুলো একটু লো কোয়ালিটির। আর এইটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন ইসোনিকের। এবং আমি যতটুকু বুঝতেছি, এইটার ডিজাইনটা সম্পূর্ণ ইসোনিককে আই থিঙ্ক কপি করা হয়েছে। আমি কারণ ইসোনিকের এর আগের 22 ইঞ্চি বর্ডারলেস মনিটরটা আমি দেখছিলাম, ওটাও বিল কোয়ালিটি সেম টু সেম। এবার ওভোটাও আমি এরকম দেখছি। আচ্ছা, আই থিঙ্ক হইতে পারে এটা কিছুটা কপি করা হয়েছে। তো এইটা তো আপনারা সচরাচর মনিটরের মধ্যে যা লাগে ভিজিএ, এইচডিএমআই পেয়ে যাবেন। একটা আপনার ডিসি পোর্ট থাকবে। এই মনিটরে অডিও ইনপুট আপনারা 22 ইঞ্চিতে পাবেন না। আর এখানে অনেকগুলো বাটন থাকবে, যেটাতে আপনারা পাওয়ার বাটন, আপনার পাওয়ার অফ অন করতে পারবেন। এছাড়া আপনার ডিসপ্লে সেটিং থেকে শুরু করে যা যা করার দরকার এই বাটন দিয়ে আপনারা রেগুলার মতো করতে পারবেন।
এবং এই মনিটরটা ওই যে আমি প্রথমেই বললাম যাদের বাজেট কম কিন্তু আপনারা বাজেট কমের মধ্যে হোয়াইট মনিটর চাচ্ছেন তাদের জন্য আমি বলবো পারফেক্ট হবে। এবার আপনার হার্টজ, রিফ্রেশ রেট এগুলা একটু কম হইলেও আই থিঙ্ক বাজেটের কথা চিন্তা করলে এবার আপনার ম্যাচ হয়ে যাবে। তারপরে এখানে মনিটরের নিচে আমরা কিন্তু মনিটর খোলার সাথে ফোমের মধ্যে একটা ম্যানুয়াল বই থাকবে যেটা ওভো ব্র্যান্ডের, এই যে বড় করে ওভো লেখা আছে। এখান থেকে আপনারা এইটার অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন যেগুলা বাস্তব জীবনে কোনো কাজে নাও আসতে পারে, দরকার নাই। আচ্ছা, তো এখানে আমরা এই পাওয়ার কেবল যে থাকে এটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত স্ক্রু গুলো পেয়ে যাব। এখানে আমি প্রথমে বলছিলাম স্ট্যান্ড করার জন্য আপনার স্ক্রু টোটাল 5টা স্ক্রু প্রয়োজন পড়বে। হ্যাঁ, 5টা স্ক্রুর মধ্যে এখানে একটু লক্ষ্য করতে হবে, 4টা স্ক্রু হবে একই সাইজের। হ্যাঁ, 4টা স্ক্রু হবে একই সাইজের, একটা স্ক্রু লম্বা হবে। আর এই একটাই স্ক্রুটা আপনার এইখানে অ্যাড হবে। এখানে যে আপনার ত্রিভুজ আকারে এই যে শেপটা থাকবে এখানে আপনি এটা অ্যাডজাস্ট করে এই বড় স্ক্রুটা এটার ভিতরে দিয়ে দিবেন। দিয়ে এবার স্ক্রু দিয়ে আপনি এটাকে হালকা টাইট দিয়ে দিবেন। হালকা না, আপনার আপনার মতো ভালোভাবে টাইট করে নিবেন। আচ্ছা, তারপরে আমরা আমাদের মনিটরে এখন এটা যদি সেট করি, মনিটরে এটারে এভাবে নিয়ে এখানে যে গ্যাপটা আছে লক্ষ্য করবেন এখানে 4টা স্ক্রু গ্যাপ আছে, এখানেও কিন্তু 4টা স্ক্রু গ্যাপ গ্যাপ আছে কিন্তু। তো সেম টু সেম এইটাকে আমরা আহ এই 4টা গ্যাপের সাথে এই 4টা আমরা বসায় দিব। বসায় দিয়ে আমরা স্ক্রু সেট করে দিব। শেষ, সেট করে দিলেই আমাদের এইটা কাজ শেষ। আচ্ছা, এই হইলো তাহলে আমাদের মনিটরটা। তাদের একটা দিকে ভালো লাগছে, সেটা হলো মনিটরের মেটাল বডিটা দেওয়া আছে। সচরাচর আপনার এইটা যে বাজেট, এই বাজেটে যদি অন্যান্য 22 ইঞ্চি মনিটরগুলো আমরা দেখি সেগুলোর বডিটা হয় প্লাস্টিক বডি, বাট এইটা তারা ভি শেপের করে মেটাল বডি দিছে। জাস্ট এটা ভালো আমি বলছি, বাট বিল্ড কোয়ালিটিটা আরেকটু আই থিঙ্ক ভালো করা যাইতো, যেহেতু আইপিএস প্যানেল দিছে এবং 100 হার্টজ দিছে। আর যেহেতু এটা হোয়াইট মনিটর, আমি আশাবাদী ছিলাম যে এখানে অ্যাডাপ্টার থেকে শুরু করে এইচডিএমআই কেবল সবকিছু হোয়াইট থাকবে, বাট এগুলা ব্ল্যাক কালার পাইছি। তো আমি এই মনিটরটা এখন পাওয়ারটা একটু অন করে আপনাদেরকে ডিসপ্লে রেজলিউশন রেট দেখানোর চেষ্টা করব। এই যে ওপেন হওয়ার সাথে সাথে বড় করে ওভো লেখা আসবে, যেহেতু ওভোর আপনার মনিটরটা। আচ্ছা, তো এইটা আপনার আমি বলতে পারি যদি আপনি রেজলিউশনটা একটু চেক করতে পারেন আই থিঙ্ক খারাপ না বাজেট অনুযায়ী। এগুলো আমি বলছি প্রথমে যে ইসোনিক যে ক্যাটাগরি যে মনিটরগুলো আছে ওইটার সাথে কম্পেয়ার করা যায়, বাট ইসোনিকের সাথে এটা আমি কম্পেয়ার কেন করব না, কারণ এই মনিটরটা আপনাকে দিবে 3 বছর ওয়ারেন্টি। আর ইসোনিকটা আপনাকে দিচ্ছে কিন্তু 2 বছর। 2 বছর তাও কেমন, 1 বছর সার্ভিস, 1 বছর প্যানেল। বাট এই মনিটরটা আপনাকে দিবে 3 বছর ওয়ারেন্টি, সেই দিকে আমি বলতে পারি ইসোনিকের থেকে এটা আগে আছে। এখন আপনাদেরকে এইটার একটা প্রাইস রেঞ্জের সম্পর্কে আপনাকে আইডিয়া দিব। এই মনিটরটা আপনারা বেসিক্যালি যে কোনো কম্পিউটার মার্কেট, বড় বড় কম্পিউটার মার্কেট, আইডিবি ভবন থেকে শুরু করে বা মাল্টিপ্লান, সুবাস্ত পেয়ে যাবেন কিন্তু খুব নিমিষেই। আর হোয়াইট মনিটরগুলা অ্যাটলাস যখন বাজারে আসছিল ওইটার কিন্তু প্রাইস ছিল 7,500 থেকে 8,000-এর মধ্যে, আইপিএস প্যান 100 আওয়ার্স। তারপরে ইসোনিক যে মনিটরটা ওইটাও কিন্তু আপনার 7,000 টাকার 7,000 টাকার মধ্যে আপনারা কিন্তু পাবেন, ওইটা হোয়াইট কালার। বাট এইটাও কিন্তু বাজারে আপনারা 7,000 টাকার মধ্যে পাচ্ছেন। কিন্তু এখন আপনাদের কনফিউজ থাকতে পারে যে আমি ইসোনিক নিব নাকি ওভো নিব। আই থিঙ্ক ওভোটা বেটার হবে, কারণ 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে ও এখানে ওয়ারেন্টি ইস্যুটা খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে। তো আজকে এই মনিটরটা আমাকে আনবক্সিং করে রিভিউ করার সুযোগ করে দিয়েছে কিন্তু মাইক্রোগেটস আইডিতে। আর প্রথমে আমি বলছিলাম একটা ভালো গুড প্রাইসে যদি আপনারা মনিটর পারচেস করতে চান আপনারা কিন্তু মাইক্রোগেটসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মাইক্রোগেটস ছাড়াও কিন্তু মার্কেটে আরও দোকান আছে, আপনারা সব জায়গায় যাচাই বাছাই করে দেখবেন এই মনিটরটার কত প্রাইস। আমি এইটুকু শিওর দিয়ে বলবো মাইক্রোগেটসে আপনারা যদি যান ইনশাল্লাহ ভালো একটা প্রাইস আপনারা কিন্তু মনিটর বা যে কোনো প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন। তো মাইক্রোগেটসের লোকেশন আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজ বা প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।